শুভ দুপুর বন্ধুরা, আজ রান্না করছি কচু দিয়ে মাংস। প্রথমে আমি কচু, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে চুলায় গরম তেলের মধ্যে কচুগুলো ছেড়ে দিয়েছি। এখন একটু হালকা একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি মাংস দিয়ে দেব। মাংসটা আগের থেকে হালকা রান্না করে রেখেছি। কচুর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটাকে সম্পূর্ণ তেলের উপরে আনবো। সাথে থাকবেন, দেখাবো। কিছুদিন আগে পালং শাকটা যেভাবে রান্না করেছিলাম ব্লেন্ড করে, আজকে ঠিক সেভাবে কচুটা ওইভাবে রান্না করছি। এভাবে খেয়ে দেখবেন, বাচ্চাদের জন্য নিজেদের জন্য অনেক মজার এবং অনেক ভালো একটি তরকারি। আমি তো খুব পছন্দ করি, কার কেমন লাগে জানি না। কচু, রসুন, পেঁয়াজ সব ব্লেন্ডার করে নেবেন। আগে থেকে মাংসটা আরেক সাইডে একটু রান্না করে রাখবেন। তারপর দুটো একসাথে দিয়ে তেলের উপরে আনবেন। বাস হয়ে গেল কচু দিয়ে মাংস। তবে কচুটা সবসময় ব্লেন্ডার করে দেবেন, ব্লেন্ড না করলে এটা ভালো লাগবে না।